বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে কলকাতায়? ইতিমধ্যেই জরুরি বৈঠক হয়ে গেল। ভোটের আগে কলকাতায় বাহিনী মহড়া। স্পর্শকাতর এলাকা চিহ্নিত করতে লালবাজারে কড়া নির্দেশ চলে এলো। ইসির বৈঠকের পর জোরালো জল্পনা, তাহলে কমছে কি ভোট পর্ব? কেন্দ্রীয় বাহিনী কোথায় থাকবে? স্কুল কলেজ গেস্ট হাউসের রিপোর্ট তলব লালবাজারে। ৮ দফা নয়, বাংলার বিধানসভা ভোটে বড় বদলের ইঙ্গিত। ভোটে নিরাপত্তায় বাড়তি বাহিনী চাইছে রাজ্য। দফা কমার সম্ভাবনা বাড়ছে। কলকাতার কোন থানা এলাকা সবচেয়ে স্পর্শকাতর? ভোটের আগে শহরে নিরাপত্তা ব্লুপ্রিন্ট, কেন্দ্রীয় বাহিনী নিয়ে ব্যস্ত লালবাজার। লোকসভা নয়, বিধানসভায় আরও কড়া পাহারা। 246 কোম্পানি বেশি বাহিনী আসার ইঙ্গিত রয়েছে। একসঙ্গে বেশি বাহিনী, এবার তাহলে বদলাচ্ছে কি বাংলার ভোটের ছবি? দেখুন, বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কলকাতায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে, কোথায় কোথায় তাদের রাখা হবে এবং নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি কী হবে তা নিয়ে নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছেন রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা। ভোটের আগে যাতে কোনো রকম ঘাটতি না থাকে সেই কারণে আগাম পরিকল্পনায় জোর দেওয়া হয়েছে। এই প্রস্তুতির অঙ্গ হিসেবে ইতিমধ্যেই লালবাজার থেকে কলকাতায় সমস্ত থানায় চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠিতে থানা এলাকাভিত্তিক স্পর্শকাতর অঞ্চল চিহ্নিত করে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গত নির্বাচনের অভিজ্ঞতার ভিত্তিতেই স্পর্শকাতর এলাকার তালিকা তৈরি করা হবে। কোথাও রাজনৈতিক সংঘর্ষের ইতিহাস থাকলে, আবার কোথাও অতীতে ভোটের দিন অশান্তির ঘটনা ঘটলে সেই সমস্ত বিষয় মাথায় রেখে রিপোর্ট চাওয়া হয়েছে। এই তথ্যের উপর ভিত্তি করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের রূপরেখা তৈরি করবে কমিশন। 2024 সালে লোকসভা নির্বাচনে বাংলায় মোট 246 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল। এবার বিধানসভা নির্বাচন হওয়ায় নিরাপত্তার চাহিদা আরও বাড়তে পারে বলে মনে করছেন প্রশাসনিক মহল। তাই বাহিনী কোথায় রাখা হবে, তার পরিকাঠামোগত সুবিধা কেমন তা আগেভাগে খতিয়ে দেখা হচ্ছে। সাধারণত স্কুল, কলেজ, অতিথিশালা কিংবা সরকারি গেস্ট হাউসে কেন্দ্রীয় বাহিনী রাখা হয়। সেই সমস্ত জায়গার বর্তমান অবস্থা কেমন, সেখানে বিদ্যুৎ, জল, শৌচাগার ও নিরাপত্তার ব্যবস্থা আছে কিনা তা বিস্তারিত জানাতে বলা হয়েছে থানাগুলিকে। কোনো জায়গা ব্যবহারের অযোগ্য হলে বিকল্প ব্যবস্থার কথা জানাতে বলা হয়েছে। কলকাতার পাশাপাশি জেলাগুলিতে একই ধরনের প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা হচ্ছে। শহরের মতো গ্রামাঞ্চলে স্পর্শকাতর বুথ এবং এলাকাগুলি চিহ্নিত করার কাজ চলছে, কারণ বিধানসভা নির্বাচনে বুথ ভিত্তিক নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে নির্বাচন কমিশন। এর মধ্যে আরেকটি বড় প্রশ্ন উঠে আসছে, এবারের বিধানসভা নির্বাচন কত দফায় হবে? যদিও এখনো পর্যন্ত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়নি, তবে এই নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের বৈঠকে প্রাথমিক আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। জানুয়ারির প্রথম সপ্তাহে দিল্লিতে এই বিষয় নিয়ে কথাবার্তা হয়। ওই বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল উপস্থিত ছিলেন। 21 বিধানসভা নির্বাচনে বাংলায় মোট 8 দফায় ভোট গ্রহণ হয়েছিল। দীর্ঘ সময় ধরে ভোট চলায় তখন বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা সম্ভব হয়েছিল। তবে এবার পরিস্থিতি কিছুটা আলাদা হতে পারে। সূত্রের খবর, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে রাজ্যের তরফে আরও বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।